আজকে আমি কাতলা মাছ দিয়ে আজকে আমি গাঠি দিয়ে রান্না করব। তেলটা গরম করতে দিয়েছি, আর আলুটাও আমি ভেজে নেব পরে। সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে। কাতলা মাছ এটা ভালো করে লাল করে ভাজতে হবে। এখানে বোম্বের মাছগুলো অনেক মানে ভালো মতো কাটতে পারে না, একটা কত বড় বড় পিস কেটেছে। আর আমরা এমনিতে ছোটো মাছ খাই না, ভালো লাগে না আমাদের খেতে, আমাদের ঘরে কেউ খায় না। আমার ভিডিওগুলো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমি কতদিন ধরে আমি ভিডিও করছি, কেউ আমাকে লাইক করছে না, শেয়ার করছে না, कमेंट भी करছে না। प्लीज़ করবেন। आप लोग भी कोई है मुझे शेयर लाइक करते, तो मैं सबको वीडियो लाइक करती हूँ और कमेंट भी छोड़ती हूँ। प्लीज़ मुझे भी कमेंट करो, शेयर करो। মাছটা আমি করে লাল করে ভেজে নিচ্ছি ভালো করে। প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন। ক্যাট লাভে সবার স্বাগতম। প্লিজ শেয়ার আর লাইক আর সাবস্ক্রাইব প্লিজ। এই ছোটো বোনটার কথা प्लीज़ একটুখানি शेयर করবেন। मैं कितना दिन से वीडियो बना रही हूँ, कोई मुझे लाइक भी नहीं कर रहा है, शेयर भी नहीं कर रहा है, कमेंट भी नहीं कर रहा है। प्लीज़। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি বিড়ালের জন্য রেখেছি, কাঁচা মাছগুলো। আর এই মাছগুলো আমরা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো ভেজে নেব। আলুটা লাল করে ভাজবো, এর মধ্যে গাঠিও দেবো। আগে আলুটা ভেজে নিই। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার আর কমেন্ট। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো ভাজার সময়। নুনটা দিয়ে তারপরে একটুখানি ভেজে নিই এটাকে। ভাজার সময় আমি আলুটাকে একটু ঢেকে দিয়েছিলাম। তো লাল করে ভাজবো। এখন আমি গাঠিগুলো ভেজে নেব। এখন গাঠিটা ভাজা হয়ে গেছে আমার। এখন গাঠিটাকে নামিয়ে নেবো। এবার তেলটা এখন দিয়ে দিয়েছি আমি। গাঠিটা আলুটা ভেজে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা দেবো কটা। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ বেটে রেখেছি আর কাঁচা লঙ্কা। এবার আমি এটা লাল হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু জিরার গুঁড়ো দেবো, জিরা পাউডার। এরপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো হালকা করে, বেশি দেবো না, কারণ অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। একটু কালারের জন্য দেবো, ব্যাস একটুখানি ঠিক আছে, দিতে হবে না। আর একটু নুন দিয়ে দেবো। একটু হলদি দিয়ে দেবো, একটু নাড়িয়ে দেবো ভালো করে। একটু কষাবো অনেকক্ষণ ধরে, মশলাটা পুরো মিক্সড হয়ে যাবে। মিক্সড হওয়ার পরে আমি ওগুলো ঢেলে দেবো মানে গাঠিটা और आलूटा। नहीं तो ये मसाला पकेगा नहीं, पकेगा तभी देना पड़ेगा। थोड़ा मसाला को पकाऊंगी अभी मैं। মশলাটা আমার হয়ে গেছে। মশলাটাকে আমি পুরো অনেকটা ভেজে নিয়েছি আগে। এবার আমি আলু গাঠিটা দিয়ে এবার মিক্স করব। মশলাটা মাখিয়ে নেব ভালো করে, একদম কষা কষা রান্না করব, কারণ এটার মধ্যে ঝোল হালকা করে একটু জল দেবো, বেশি জল দেবো না। এটাকে আর ভালো করে একটু কষিয়ে নিই। তারপরে
আমার এটা কষে গেছে, ওটা হালকা করে একটু জল দিয়ে দেবো, কারণ আলুটা গলার জন্যে, আলু আর গাঠিটা, কচুর গাঠিটা। বোম্বেতে গাঠিটাকে আরবি বলে, কলকাতায় তো অনেক নাম আছে, কচুর গাঠি, কচুর মুখী, আরও অনেক কী আছে নাম জানি না, বলতে পারবো না। আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে, কারণ আলুটা গলার দরকার আছে। এটা পুরো শুকিয়ে দেবো, এটা নেড়ে দেবো, এটা লেগে আছে। আর একটু জল দিয়ে দেবো যাতে আলুটা যাতে গলে। আর এটা কচুর গাঠিটা গলা দরকার, কারণ এখন বৃষ্টি হচ্ছে খুবই বোম্বেতে, নাহলে কচুর গাঠিগুলো এমনিতে গলা খুব চুলকায়। আমি প্রথমবার বানাচ্ছি, দেখি আজকে গলা চুলকায় কি না। সাধারণত চুলকাবে না, কারণ আমি সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম এটাকে। এবার এটাকে আমি একটু ঢেকে দেবো, ঢেকে জল ফুটলে তারপর মাছটা দিয়ে দেবো। ঝোলটা এখন আমার ফুটে গেছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কিন্তু কলকাতায় একটু বৃষ্টি হচ্ছে না। ঘরের লোকে ফোন করে বারবার বলছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো একটা করে, পুরো একদম শুকনো করে দেবো মাছের ঝোলটাকে, পুরো একদম মাখা মাখা করে দেবো। এখন আমি, কারণ আলুগুলো গলবে আর গাঠিটা গলার জন্যে একটু জলটা বেশি দিয়েছিলাম, একদম শুকনো করে দেবো, জল থাকবেই না এতে, এমন করে রান্নাটা করবো। আর এবার ঝোল লাগলে খেতেও ভালো লাগে না। ঘরে অনেক লোক থাকলে তখন তারা এত খেতে পারে, কিন্তু আমাদের ঘরে অত লোক নেই, আমরা এখন দুজনেই আছি। আর আমরা অফিসে নিয়ে যাব বাদ বাকিটা, 3 পিস রেখে দিয়ে বাদ বাকি সব নিয়ে যাব অফিসে। এখন আমি ঢেকে দেবো আবার, এটা এখন ফুটুক আরও ভালো করে। এদিকে আমি কড়াই বসিয়েছি, কারণ এখানে আমি একটু এখন মাছটাকে আমি একটুখানি খুলে দেখবো কতটা হয়েছে, ঝোলটা টেনেছে, টানেনি এখনও, আরও টানবে, আলুটা বলেছে গলেনি মনে হচ্ছে এখনও। একদম শুকনো করে দেবো, এবার এটা খোলাই থাকবে, একদম শুকনো পরে আমি দেখাচ্ছি। আর লাইক শেয়ার প্লিজ ক্যাট ব্লগে, আমার শর্ট শর্ট অনেক ভিডিও আছে, প্লিজ লাইক শেয়ার করবেন। এখানে আমি লঙ্কাটা ভেজে নিয়েছি, লঙ্কাটা ভেজে নুনটা দিয়েছি। আজকে এমনিতে টাইম হয়ে গেছে আমার কাজে, অফিসে যেতে হবে। এটাকে আমি এখন মাখবো ভালো করে, আর ওদিকে মাছের ঝোলটাও হচ্ছে, টাইম হয়ে যাচ্ছে ভীষণ। লাল করে ভেজে দিলে ভালো হবে। এটা হয়ে গেছে, এটাকে আর ভাজবো না। বেগুন পাতাটা আমি মেখে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন দিয়ে ভেজে বেগুনটাকে ভর্তা করে নিয়েছি। আর আমার এমন টাইম হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে। আর মাছের ঝোলটা এখন অনেকটা শুকিয়ে এসছে, কারণ আমরা 1টার সময় বেরোতে হবে আমাকে অফিসে, তার মধ্যে স্নান করতে হবে, পুজো টুজো দিতে হবে। ঝোলটা আরও একটু কমবে, দেখে আলুটা গলেছে, কাঠিগুলো একটু গলেছে, আরও শুকিয়ে যাবে। ধন্যবাদ। আমি এখন আর নামিয়ে দেখাচ্ছি না, কারণ আমাকে টাইম হচ্ছে, আমার স্নান করতে যেতে হবে, অনেক কাজ আছে ঘরে এখনও। আর লাইক শেয়ার প্লিজ করবেন। আর এই ঝোলটাকে আমি একদম শুকনো করে দেবো, আমি দেখাতে পারছি না প্লিজ। আর আপনারাও এইভাবে করে খেতে পারেন, মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ বেটে, সাধারণত আদা জিরা বেটে করলে আরও বেশি ভালো হয়, কারণ মাছটা একটু কালকের মাছ ছিল ফ্রিজে, তাই জন্য আমি এইভাবে করেছি। আর তাজা থাকলে আদা জিরা বেটেই করতাম। থ্যাংক ইউ, লাইক অ্যান্ড শেয়ার প্লিজ, আর কমেন্ট করবেন প্লিজ, ধন্যবাদ।